বেশুমার দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 62 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈমানের 5 নম্বর ভিত্তি হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে লক্ষ্য করে সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়াল ইয়াউমাল আখিরা, আর আখিরাতের প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা সালিহা, আর নেক কাজ যারা করলো, এই 3টি কাজ যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান হলো তাদের প্রতিপালকের নিকট, তাদের রবের নিকট, তাদের আল্লাহর নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টি কাজ যারা করবে, এই আয়াতে আল্লাহ বলেন আল্লাহর প্রতি যারা বিশ্বাস করবে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করবে, এবং নেক কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে, আমলে সালেহ যারা করবে, তাদের কোনো ভয় নাই। এটা আল্লাহর কাছে তাদের, আল্লাহর বলেন তাদের প্রতিদান দিবেন, তার আর কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই আয়াতে আল্লাহর বলেন 2 নম্বর কথা বলেছেন, ওয়াল ইয়াউমিল আখিরাত, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে। আমার আলোচনার বিষয় হলো আজকে আখিরাত। আখিরাত শুরু হয় কখন থেকে? আখিরাতের সর্বমোট গাটি হইল 8টা। এই 8টি স্থান, 1 নম্বর স্থান হইল আখিরাত শুরু হয় কবর। মানুষের মৃত্যুর পরে তাকে দাফন কাফনের পর, জানাজার পর যখন তাকে কবরস্থ রাখা হয়, এটা হলো মানুষের জীবনের পরকালীন জগতের প্রথম ঘাঁটি। এটা হলো প্রথম ঘাঁটি। 1 নম্বর হলো আখিরাত। আখিরাতের প্রতি আমাদেরকে সবাই বিশ্বাস করতে হবে। পরকাল যে একটা জগৎ আছে, মৃত্যুর পরবর্তী আরেকটা জীবন আছে। এটাকে সংক্ষিপ্তভাবে একদম কবর থেকে শুরু হইরা কবর, তারপরে এই পৃথিবী ধ্বংস হবে, আবার মানুষ জীবিত হবে, এরপরে হাসরের ময়দানে যাবে, তারপরে হলো হিসাব এবং তার প্রতিফল, হিসাব হইব, হিসাব অনুযায়ী তার ফলাফল পাইব। তারপরে হলো মানুষ হিসাব নিকাশ দেওয়ার পর মানুষের আল্লাহর আমল নামারে ওজন করবেন, এটাকে বলা হয় মিজান। তারপর হলো সিরাত, আল্লাহ জাহান্নামের উপর একটা রাস্তা সেতু বানাবেন, এই সিরাত পের হতে হবে। তারপর হলো হাউস, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার বান্দা হবে, নবীজি হাউস থেকে তাদেরকে পানি পান করাবেন, হাউজে কাউসার। 7ম নাম্বার হলো জান্নাত ও জাহান্নাম, হয়তো মানুষ জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে। 8ম নাম্বার হলো যারা জান্নাতি হবে তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এই 8টি বিষয় হলো পরকাল জগতের মূল স্তম্ভ, পরকাল জীবনের এই 8টি গাঁঠি, এই 8টি স্থান, এই 8টি জায়গায় সকলকেই যেতে হবে। 1 নাম্বার হইল মানুষ মৃত্যুবরণ করার পর খবরে রাখা হবে। এটা হলো তার জীবনের পরকাল, দুনিয়ার জীবন সমাপ্ত, পরকালীন জীবন শুরু। আর পরকালীন জীবন শুরু হওয়ার সাথে সাথে তাকে যেই ঘরের মধ্যে রাখা হবে, এটাকে বলা হয় কবর। এই কবরের তার হলো পরকালীন জীবনের প্রথম ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন কবর সম্পর্কে
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। ইসাব্বিতুল্লাহ, আল্লাহ সাবিত রাখবেন, আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন, আল্লাহ ইস্তেকামাত রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ় রাখবেন। যারা ঈমান আনছে দুনিয়ার জগতে এই কথার উপর যে আমি ঈমান আনলাম আখিরাতের প্রতি, এই কথার প্রতি যারা ঈমান আনছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, দুনিয়ার জগতে মানুষ যে যে কথার উপর, যেই মতের উপর, যেই বিশ্বাসের উপর ছিল, আল্লাহ বলেন ওয়াফিল আখিরাত, আখিরাতের জগতেও সে সেই কথার উপর থাকবে, সেই বিশ্বাসের উপরে থাকবে। এটা দুনিয়ার বিশ্বাস আর আখিরাতের বিশ্বাসে কোনো পার্থক্য হবে না। দুনিয়ার জগতে যারা আল্লাহকে মানবে, পরকালেও তারা আল্লাহকে মানবে, ইন্তেকালের পরেও মানবে। দুনিয়ার জগতে যারা আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের বিশ্বাসী ছিল, তারা আখিরাতেও এগুলার বিশ্বাসী থাকবে, আল্লাহ রদ বদল করবেন না। দুনিয়ায় যে যে মতবাদের প্রতি বিশ্বাসী ছিল, ইন্তেকালের পর কবরে যাওয়ার পরেও তার মতবাদ বিশ্বাসটা রূপান্তরিত হবে না। দুনিয়ায় যে মিল্লাতের উপরে সে ছিল, ইন্তেকালের পরও সেই অবস্থার মধ্যেই থাকবে, সেই বিশ্বাসের উপরেই থাকবে। এরপর আল্লাহ বলেন ওয়াইদুল্লাহু যালিমিন, জালিম লোক যারা, তারা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে, লক্ষ্য অবস্থানে পৌঁছতে পারবে না, তার সঠিক দিক নির্দেশনায় সঠিক লক্ষ্য বস্তুতে সে পৌঁছতে পারবে না। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে দুনিয়ার জগতে আপনি যেই কথার উপর, যে বিশ্বাসের উপর, যে আকীদার উপর, যে ঈমান ইসলামের উপর ছিলেন, মরার পরে আপনি সেই কথার উপর, সেই ঈমান আকীদা, সেই ইসলামের উপর থাকবেন। দুনিয়ায় আপনি মুসলমান ছিলেন, আখিরাতে কিন্তু আপনি অন্য ধর্মের হবেন না, আখিরাতের জগতে আপনি মুসলমান ওই কবর থেকে উঠবেন। দুনিয়ার জগতে আপনি যেই ধর্মের বিশ্বাসী ছিলেন, যেই আদর্শের বিশ্বাসী ছিলেন, যেই মতবাদের বিশ্বাসী ছিলেন, আখিরাতের জগতে সেই মতবাদের বিশ্বাস হইয়া উঠবেন। দুনিয়ার জগতে আপনি খ্রিস্টান ছিলেন, আখিরাতের জগতে কিন্তু মুসলমান হইতে পারবেন না। আখিরাতেও যখন উঠবেন, আল্লাহ তুলবেন, তখন আপনি খ্রিস্টানই উঠবেন। কারণ দুনিয়াতে আপনি যেই বিশ্বাস করছেন, আখিরাতেও সেই বিশ্বাস আপনার থাকবে। দুনিয়াতে যে ধর্মের উপর আপনি ছিলেন, আখিরাতে যখন আল্লাহ হাসরের ময়দানে তুলবেন, তখনও সেই ধর্মের উপরই আপনি উঠবেন, সেই মতবাদের উপরই আপনি উঠবেন। তাহলে দুনিয়ার জগতে আমাদের সঠিক মতবাদের উপর থাকতে হবে, সঠিক ধর্মের উপর থাকতে হবে, সঠিক বিশ্বাসের উপর থাকতে হবে, সঠিক আকীদার উপর থাকতে হবে। তাহলে আখিরাতে আমরা সঠিক বিশ্বাসের উপর, সঠিক আকীদার উপর উঠতে পারবো। আর যদি উঠতে পারি, আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরা, যারা তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো, আখিরাতের প্রতি বিশ্বাস করো, ওয়া আমিলাস সালিহান, নেক কাজ করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর নিকট তোমাদের প্রতিদান হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, চিন্তার লেশ মাত্র নাই। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সঠিকটার উপর থাকতে হবে, তাহলে পরকালেও সঠিকটার উপরে আপনি উঠবেন। শুধু দুনিয়ায় বেঠিকের উপর থাকলে পরকালে আপনি বেঠিকের উপরে উঠবেন। দুনিয়ায় আপনি সঠিক ঈমান ইসলামের উপর থাকলে আখিরাতেও আপনি সেই ঈমান ইসলামের উপর উঠবেন, আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত রাখবেন। তাহলে আমরা যখন আমাদের পরকাল জগৎ যখন শুরু হয়, প্রথম শুরু হয় কবর দিয়া। কবর আমাদের পরকাল জগতের প্রথম ধাপ, প্রথম ঘাঁটি। এই প্রথম মঞ্জিলে আমরা যখন যাব, মানুষ যখন ইন্তেকাল করে, হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষকে ফেরেশতা দুজন এসে মুনকার এবং নাকির এসে তিনখান প্রশ্ন করে, মার রব্বুকা, অমা দীনুকা, অমান নাবিয়ুকা, অথবা অমান মা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলতে গে। এই তিনখান প্রশ্নের উত্তর যারা পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ফেরেশতারা বলবে নাম কানামাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমিয়ে থাকো। আর যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদেরই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য কিয়ামতের সুগরা হইল, মানুষ যখন মারা যায় তখনই তার একটা কিয়ামত শুরু হয়।
কিয়ামত তো একদিন বড় কিয়ামত হবে, যেটা আসমান জমিন সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত হলো মানুষ যেদিন মারা যায় সেদিনই তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়, এটাই তার জন্য একটা কিয়ামত। তো যদি নেককার বান্দা হয় তাহলে ফেরেশতারা বলবে সুন্দর মতো ঘুমায় থাকো। আর ওই যেদিন হাসরের বাঁশি সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুৎকার দিবে, তখন ওই দিন ওই লোকগুলা বলবে যারা আরামে ঘুমাইছিল যে মাত্র কিছুক্ষণ আগে ঘুমাইলাম, আর অত আরামের ঘুমটা কেন তুমি আমাকে ভাঙ্গিয়ে দিলায়। কিন্তু ফেরেশতারা বলবে না না, তুমি একদিন দুই দিন ঘুমাও নাই, 1000-2000 বছর ঘুমাও নাই, তুমি হাজার হাজার বছর কবরে ঘুমাই গেছো, তুমি কিন্তু টেরও পাও নাই। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরকাল জগতের পরকালের প্রতি আমাদের বিশ্বাস, এর প্রথম ধাপ হইল খবরের প্রতিও বিশ্বাস করতে হবে। আমরা যদি বলেন আমি পরকাল মানি, ঠিক আছে, কিন্তু খবর মানি না, আপনার ঈমান শুদ্ধ হবে না। খবর মানতে হবে, কবরে যে আপনি যাবেন, কবরে যে সওয়াল জবাব হবে, কবর যে সত্য, কবর থেকে যে আপনি উঠবেন, এগুলো বিশ্বাস করতে হবে। এরপরে হলো এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন একদিন, সবগুলা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে পৃথিবীর ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার সাথে সাথে মানুষ, জীব, জানোয়ার যা আছে প্রথম ফুৎকারে সবাই ইন্তেকাল করে ফেলবে। দুই ধরনের কথা আছে। আর আরেকটা হইলো যখন 2 নম্বর ফুৎকার দিবে, তখন প্রথমের ফুৎকারে তো সব ভেঙে গেল, সব প্রাণীগুলা মারা গেল, দ্বিতীয় ফুৎকারে আবার সবাই জিন্দা হইয়া হাসরের ময়দানে যাবে। আরেকটা কথা হলো যে প্রথম ফুৎকার যখন দিবে সারা পৃথিবী জলজলা সৃষ্টি হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলা মারা যাবে, কিন্তু সবগুলা ধ্বংস হবে না। দ্বিতীয় ফুৎকার যখন দিবে সবগুলা ধ্বংস হইয়া সারা পৃথিবী তামার মতন সমান হয়ে যাবে। তৃতীয় ফুৎকার যখন দিবে সবাই আপন আপন কবর থেকে, যেখানে যার মরণ হয়েছে সেখান থেকে জিন্দা হইয়া হাসরের ময়দানে যাবে। এখন 2 ফুই হোক আর 3 ফুই হোক, সমস্যা নাই, খাম তো একটুই, মরব, সব ধ্বংস হব, আবার জিন্দা হইয়া হাসরের ময়দানে যাবে। এখন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, এই হাসরের ময়দান একত্রিত হওয়ার ব্যাপারে, হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উযরা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, মুত্তাকিনরা হাসরের ময়দানে ইলার রহমানি ওয়াফদা, আল্লাহর সামনে দলবদ্ধ হইয়া সারিবদ্ধ হইয়া দাঁড়ায় যাবে। ওয়া নাসুকুল মুজরিমিন, আর পাপিষ্ঠরা, বেঈমানরা সবাই ইলা জাহান্নামা উযরা, জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হয়ে যাবে। জাহান্নামে নিক্ষেপিত হওয়ার জন্য প্রস্তুত। এরা হল এক দল যারা সরাসরি আল্লাহকে মানত না, সরাসরি আল্লাহকে অস্বীকার করত। এর আর বিচার টিচার দরকার নাই। এর দিনে বাগজে বেটা সরাসরি চুরি মাইরা আঘাত করছে, আঘাত করে একজন মাইরা লেছে, এখানে 100 জনের সাক্ষী নেওয়ার দরকার নাই, তার ফাঁসি। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সরাসরি দুনিয়াতে অস্বীকার করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহ বলতে কোনো কিছু নাই এরকম ধারণা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সরাসরি হাসরের ময়দানে যারা উঠবে সরাসরি জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন। এর ডাইরেক্ট আসামি, ডাইরেক্ট জেল, ডাইরেক্ট জাহান্নাম। তো একদল হাসরের ময়দানে দয়াময় আল্লাহর সামনে দলবদ্ধ হইয়া সারিবদ্ধ হইয়া দাঁড়াবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন সেই হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। কয় কাতার মানুষ হবে? 120 কাতার মানুষ হবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ থেকে রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের এক একজনের এক একটা লাইন থাকবে। আদম সফিউল্লাহ এই লাইনে, তার উম্মত এই লাইনে, ঈসা নবী এই লাইনে, মূসা নবী আরেক লাইনে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আরেক লাইনে, শুআয়ব আলাইহিস সালাম আরেক লাইনে, শীশ আলাইহিস সালাম আরেক লাইনে, হযরত জুলকিফল আলাইহিস সালাম আরেক লাইনে, হযরত সালেহ আলাইহিস সালাম আরেক লাইনে। এভাবে সমস্ত নবীদের লাইন হবে, লাইন হবে। নবীজি বলেন ওই হাসরের ময়দানে যে
120 কাতার হবে। 120 কাতারের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এমন বাড়ায় দিবেন, আমি রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যাবে 80 কাতার। যেটা বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আমাদের নবীর উম্মতের কয় লাইন হইব? 80 লাইন হবে। তাহলে সমস্ত নবীর লাইনও, সমস্ত নবীদের উম্মতের লাইনও আমাদের নবীর এক নবীর সমান হবে না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের লাইন হবে 80টা, কাতার হয়ে যাবে 80টা। 80টা কাতারের উম্মতে মুহাম্মদী থাকবে, আর বাকি কাতারগুলার মধ্যে গিয়ে মাত্র 40 কাতারে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের লাইন থাকবে গে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী মিল্লা 40 কাতার লাইন থাকবে, আর আমার নবীর উম্মতের কাতার থাকবে 80টা। কোনটা বেশি? আমাদের নবীর উম্মতের কাতার বেশি, লাইন বেশি। এটা হলো হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন, ও পাপিষ্ঠরা, যারা তোমরা অপরাধী, হাসরের ময়দানে সবাই একত্রিত হয়ে যাও, আলাদা হয়ে যাও, ডিভাইড হয়ে যাও, একদল হয়ে যাও নেককার পার্শ্ববর্তী ডান পার্শ্ববর্তীওয়ালা, আর যারা বদকার তোমরা বাম পার্শ্ববর্তী হয়ে যাও। ডাইরেক্ট 2 ভাগ। কয় ভাগ? আল্লাহর এক হুকুমে সমস্ত হাসরবাসী 2 দলে হয়ে যাবে। একদল আসহাবুল ইয়ামিন ডান পার্শ্ববর্তীওয়ালা, ও আসহাবুশ শিমাম বাম পার্শ্ববর্তীওয়ালা। একদল ডান দিকে যাবে, এরা হলো জান্নাতি দল, হাসরের ময়দানে একদম বাম দিকে চলে যাবে। আর একদল, এরা হবে জাহান্নামী দল। 2 ভাগ হয়ে গেছে। এটা হলো হাসরের ময়দানের অবস্থা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। খালি মেন পয়েন্ট হইতেছে যে আখিরাতের জীবন, পরকালীন জীবনের আমাদের কি কি ঘাটি, কি কি জায়গা আমাদেরকে অতিক্রম করতে হবে। 1 নাম্বার আমাদের মৃত্যুর পর থেকে আমাদের খবর। 2 নাম্বার হইলো আমরা হাসরের ময়দানে উঠব। 3 নাম্বার হলো আমাদের হিসাব এবং তার ফল। হিসাব করলে একটা ফল হয় না নি? অঙ্ক করলে যোগ অথবা বিয়োগ করে একটা ফল আইব না আপনার? তা আপনি আমার জীবনের একটা প্রতিফলন আসবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন। হিসাব কইরা ফলাফল দিবেন। কেউ ফলাফল পাইব ডাইন হাতে, কেউ ফলাফল পাইব বাম হাতে। ডান হাতে যে পাইব, এই হাসতে হাসতে খুশি হইয়া তার পরিবার পরিজনের কাছে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আর বাম পার্শ্বে যে পাইব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষদেরকে হিসাব নেওয়া হবে। এই হিসাব সত্য, কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। হাসরে যে হিসাব হবে এটা সত্য বিষয়, এখানে কোনো অস্বীকার করার জো নাই। এই হাসরের ময়দান হিসাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফলন দিবেন। কি প্রতিফলন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে হিসাব করবেন। তার নামে আমল, তার জীবন 20 বছর, 30 বছর, 40, 50, 100 বছরের জীবন হিসাব হবে হাসরের ময়দানে। হিসাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব কইরা, অঙ্কর ফল যোগ বিয়োগ কইরা কতটুক লাভ হইছে, কতটুক লস হইছে। আমরা ব্যবসা করলে প্রতিদিন মিলাই, ক্যাশ মিলাই, এরপরে বাসাতে যাই, আজকে কতদিন, আজকের দিন আমার কত লাভ হলো, কত লস হলো। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব করবেন। মানুষের জীবনের 20, 30, 40 বছরের হিসাব হবে। হিসাব যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের সেই খাতাটা একদল মানুষের ডান হাতে দিবেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, একদল মানুষের হিসাবের খাতা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবেন। ওই মানুষ যখন ডান হাতে তার আমলনামাটা পেয়ে যাবে, ইলা আহলিহি মাসরুরা, সে হাসতে হাসতে তার পরিবার পরিজনের কাছে চলে যাবে। আর ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা হবে সহজ হিসাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হিসাবটা হবে সহজ হিসাব। এজন্য সে হাসতে হাসতে হিসাব করে আল্লাহ যেমন তার নামায় আমলটা তার ডান হাতে দিবেন, হাসতে হাসতে তার পরিবার পরিজনের কাছে চলে যাবে হিসাবান ইয়াসীরা। আর কেন? যে তার হিসাবটা হচ্ছে সহজ হিসাব। এজন্য নবী বলেন, তোমরা যখন 5 ওয়াক্ত
নামাজ পড়বে, ও আমার উম্মতেরা তোমাদের সেই হিসাবের কথা স্মরণ রাখবে। আর একটা দোয়া নামাজের পর পরে বলবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, সেই যেদিন আপনি যেদিন হিসাব নেবেন, সেই হিসাবের দিন আমার হিসাবটাকে সহজ করে দিয়েন, আমার হিসাবটাকে সহজ করে দিয়েন। ওই দোয়াটা বেশি বেশি পড়বে, তাহলে হাসরের ময়দানে তোমার হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে নিয়ে নেবেন। আর যা কোনো ব্যক্তির যদি হিসাবটা, জীবনের হিসাবটা সহজভাবে হয়ে যায়, তাহলে সে খুশি হবে, আর তার ডান হাতে আমলনামা আসবে। আর ডান হাতে আমলনামা আসা মানে সেই লোকটা জান্নাতি। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে হিসাব সহজ হওয়ার জন্য একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, এটা 5 ওয়াক্ত নামাজের পর এমনিও পড়া যায়। এটা পড়লে পর হিসাব সেই হাসরের ময়দানে সহজ হবে। আপনি আমি কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? সম্ভব না। যত বড় ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস, মুফতি সাহেব হন না কেন, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য নবী শিক্ষা দিয়েছেন, তুমি দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, যেদিন আপনি হিসাব নেবেন, সেই দিন আমার হিসাবটা সহজ সহজ কইরা নিয়েন। যদি সহজ করে নেন, তাহলে আমি মুক্তি পাইতে পারি। এই জন্য এই দোয়াটা পড়তে হবে। এরপরে বলেন, আরেক দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের আমলনামাটা, খাতাটা দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল মানুষের হিসাবের খাতাটা বাম হাতে দিবেন, এই দিক দিয়া ঢুকাইয়া, বাম হাত টান দিয়া পিছন দিকে বের করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ঘাটটাকে বাঁকা করে দিয়া বলবেন, এবার তোমার আমলনামা দেখো। ওই লোকটা যখন আমলনামা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই লোক চিৎকার করতে থাকবে, বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার কেন মরণ হয় না? এই যে আমলনামা আমি পেয়েছি। ওয়ায়াসলা সাইরা, আমার তো জায়গাটা জাহান্নামে হয়ে গেছে, সাইরের মধ্যে হয়ে গেছে। যেটা বলেন নাউজুবিল্লাহ। তাহলে হিসাব করার পর আল্লাহর যার বাম হাতে আমলনামা দিবেন, সে হয়ে যাবে সাইরের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। আল্লাহর উপরে বলেন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। অথচ দুনিয়ায় থাকতে সে খুব আরামায়াসে জীবন কাটাইতো, খুব হায় উল্লাসী ছিল, খুব আনন্দময় ছিল। পরকাল বলে যে একটা বিষয় আছে, এটা সে বিশ্বাস করতো না, এটা সে মানতো না। দুনিয়ার জগতে খুব সুখী ছিল, খুব আনন্দময় জীবন কাটাইতো এবং সে ধারণা করত, ইন্নাহু জান্না আল্লা ইয়াহুরা বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। তার জীবনের কর্মকাণ্ড মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। সে ধারণা করত এগুলা বলতে, পরকাল বলতে কোনো কিছু নাই। এই দুনিয়ার জগতে খুব সুখে শান্তিতে ছিল, খুব আরামায় এসেছিল, কাউ দাও ফুর্তি করো, দুনিয়াটা বড় মস্ত বড়, এই ধারণা সে বিশ্বাসী ছিল। এজন্য দুনিয়ার জগৎ নিয়ে সে পাগল ছিল। পরকাল বলে আর একটা জিনিস আছে, এটাকে মানতো না, বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ধরনের বান্দাকে আমি বাম হাতে আমলনামা দিব, গাঁটটা বাঁকা করে দিব, পিছন দিক দিয়ে আমলনামা দিব। তখন সে চিৎকার করে করে বলবে গে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। সে চিৎকার করে করবে, বলবে ইয়াদউ, আহ্বান করতে থাকবে আল্লাহর কাছে, সুবুরা, আল্লাহ আমার ধ্বংস দাও, আমার ধ্বংস দাও, আমি আর বাঁচতে চাই না। বাম হাতে যখন আমলনামা আসবে, আমি আর বাঁচতে চাই না, ওয়াসলা সাইরা, আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। তাহলে জাহান্নাম অধিবাসী হয়ে যাবে যারা বাম হাতের মধ্যে আমলনামা পাবে। তাহলে পরকালীন জীবনের মধ্যে 3 নাম্বার হলো মানুষের হিসাব এবং তার প্রতিফলন। হিসাব এবং প্রতিফলন যখন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার পর হয়তো সে ডান হাতে হিসাব পাবে তার, না হয়তো সে বাম হাতে পাবে। ডান হাতে পাইলে তো শুধু ভাগ্যবান, বাম হাতে পাইলে দুর্ভাগা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামারে মিজানও আবার তুলবেন। অনেক মানুষ এসে অস্বীকার করবে, বললেন, না না, আপনি আল্লাহ যে হিসাব করে আমারে দিছেন খাতা, এটার মধ্যে 19-20 হয়েছে মনে হয়, আমি একটু যাচাই করতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মিজান টাঙ্গাবেন। মিজান, মিজান আরবি শব্দ, বাংলা দইল তুলাদণ্ড, যেখানে 1 তুলাও বেশ কম হয় না। দেখবেন আমরা যখন দুনিয়াতে ফাল্লা দিয়া মাফি, দানের ফাল্লা দিয়ে দানই মাফন লাগে না, দানের ফাল্লা দিয়ে স্বর্ণ মাফলে হইব নি? চাউলের ফাল্লা দিয়ে স্বর্ণ মাফলে হবে নি? হবে না। স্বর্ণের ফাল্লা দিয়ে স্বর্ণ মাপতে হবে, সেখানে তুলা পয়েন্ট সহকারে আসবে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের হিসাব নিয়ে আমলনামা দিয়ে দিবেন,
কেউ ডান হাতে পাবো, কেউ বাম হাতে পাবো, অনেকেও স্বীকার করবে এই আমল নামা মানি না। আল্লাহ তোমার হিসাবের মধ্যে মনে হয় 19-20 হইতে পারে, 20-23 হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মিজান টাঙ্গায় দিবেন। এবার বলেন তুমি তুলো তোমার আমল নামাটা তুমি তুলো। ওই লোকের আমল নামা তোলা হবে, দেখা যাবে আল্লাহ যাকে বাম হাতে দিয়েছিলেন তার আমল নামার পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ যার আমল নামা ডান হাতে দিয়েছিলেন ওই ব্যক্তির আমল নামাটা ভারী হয়ে গিয়েছে। ঠিকই আছে, আল্লাহর হিসাব, এখন আর কোনো উত্তর নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকের নামায় আমলে ওজন দিবেন। যার ওজনের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতের দিকে, যার ওজনের পাল্লা হালকা হবে সে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে লক্ষ্য করে ইরশাদ করেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিনের মানে কিয়ামতের দিনের ওজনটা আল্লাহ দিবেন মিজান টাঙ্গাইয়া, সেটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকটাই সাফল্যমণ্ডিত হয়ে যাবে, সে সফল কাম হয়ে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নামে আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, খাফফাত হয়ে যাবে, হালকা হয়ে যাবে, উপরে উঠে যাবে। আল্লাহ বলেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আল্লাহ কোনো একটু পরিমাণ চুল পরিমাণ জুলুম করবেন না। তার নামায় আমল অনুযায়ী, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড অনুযায়ী, তার জীবনের ডায়েরি অনুযায়ী সেই দিন পাল্লায় যেদিন আল্লাহ তুলবেন সেই দিন ওই অনুযায়ী দুনিয়ার আমল অনুযায়ী সেখানে ভারী হবে, হালকা হবে। যার পাল্লাটা ভারী হবে সে সফল কাম, যার পাল্লাটা হালকা হবে সে বেফল কাম, সে হয়ে যাবে দুর্ভাগা, সে হয়ে যাবে জাহান্নামের অধিবাসী, জাহান্নামে তার চলে যেতে হবে। এটা হইল পরকাল জগতের 4র্থ নম্বর ঘাঁটি। এটাও আমাদেরকে অতিক্রম করতে হবে, মিজানে যাইতে হবে। এরপরে হলো সিরাত। মিজান যখন শেষ হয়ে যাবে, এখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিরাত বানাবেন, সেতু বানাবেন, ফুল বানাবেন। আমরা হাকাম কই, হাকাম আমাদের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন হাকাম বানাবেন, সেতু বানাবেন। এই সেতু দিয়া মানুষ জাহান্নামটা অতিক্রম করে বের হয়ে যেতে হবে। যেই সেতু উঠতে লাগে 10,000 বছর, সমান্তরে 10,000 বছর, আবার নামতে লাগে 10,000 বছর, 30,000 বছরের রাস্তা। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলেন মানুষের যখন মিজান শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা সেতু বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সিরাত নিয়ে আসবেন। সুম্মা ইউতি বিল জাসরি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে সেতু টাঙ্গায় দিবেন। ফাইজালু বাইনা যহরি, জাহান্নামের উপরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ামাল জাসরু, সেতু কি? এটা সেতুটা কি, সেতুটা কোন ধরনের, কি আসল বিষয় সেতু সম্পর্কে আমাদেরকে একটু বলেন। নবীজি বলেন সেতুটা হলো কালা বাদহাদাতুন মিজিল্লাতুন আলাইহি, এই সেতুটা বড় পিচ্ছিল সেতু। এই সেতুর উপর দিয়ে আটটা যাইতে সহজ না। দেখবেন বৃষ্টি বাদলের দিন রাস্তা যদি খাদামারি থাকে, পিছলামারি থাকে, আটটা যাইতে সহজ না কঠিন? বুঝছেন না আপনারা? পিচ্ছিল রাস্তায় হাঁটতে যেতে সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। তো নবীজি বলেন যে এই সেতু আল্লাহ সিরত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর স্থাপন করবেন। এটা হলো 1ম নম্বর গুণ হলো মাদহাদাতুন, এটা পিচ্ছিল রাস্তা, এই সেতুটা পিচ্ছিল। এরপর হইলো মাজিল্লাতুন আলাইহি, এখানের মধ্যে গেলে সবাই পদস্খলন ঘটে, ফাও পিছলা যায়, ফাও ঠিক রাখা যায় না। তাহলে আমরা আখাম যখন ফাই দেবেন, যদি ফাও ঠিক না রাখতে পারেন আখাম ফাই দিতে পারবেন? সম্ভব না। নবীজি বলেন সেই সেতুর বৈশিষ্ট্য হলো মাদহাদাতুন, এটা পিচ্ছিল সেতু। আর মাজাল্লাতুন আলাইহি, এখানে পদস্খলন ঘটে, ফাও লড়বড়ে যায়, ফাও ঠিক রাখা যায় না। খাতাতিফুন ওয়া কালালিবুন ওয়া হাসাকাতুন মুলতাহাতুন, সেতুর আরো বৈশিষ্ট্য হলো খাতাতিফুন, এই সেতুটা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্থাপন করবেন
এটা হলো জাহান্নামের উপরে, এটা বড় পিচ্ছিল সেতু, এটা বড় পদস্খলনের জায়গা, এটা বড় কঠিন জায়গা, এটা বড় ওয়াহাসাকাতুন, এটা বড় কঠিন অবস্থার জায়গা, মুততালাহাতুন, এটা এটা পার হইতে বড় কঠিন। এটার এই সেতুর মধ্যে আংটা লাগাইল থাকবো, জায়গায় জায়গায় আংটা লাগাইল, আংটাগুলা মানুষ যখন ফাইর হইয়া যাইতে চাইবো সেতুর মধ্যে টান দিয়া ফালাই দিব আংটায়। আপনি আটটা যাইতে চান, একজনে যদি রাস্তাও ফিসলা যেটা আটটা যাওয়ানো যায় না, আবার যদি কেউ টেক্কা মারে আপনি চলতে পারবেন? তাই নবীজি বলেন ওই সেতু যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন, এটা ফিসলা সেতু, এটা হাঁটতে যাওয়া হয়ে যায় না, আবার কিছু আংটা লাগাইল থাকবে, আংটায় টান মাইরা আপনারা ফালাই দিবে জাহান্নামের মধ্যে, এই ধরনের থাকবে। আর এই সেতুর উপরের মধ্যে, ফুলের উপরের মধ্যে আংটা থাকবে এইভাবে এইভাবে। নবীজি উদাহরণ দিয়েছেন যে নজ দেশের মধ্যে এক জাতীয় খাড়া জাতীয় গাছ হয়, ওই ধরনের খাড়া জাতীয় থাকবে গে, এটা দিয়ে হাঁটলে পাওয়ার মধ্যে ঢুকে যাইব। তাহলে রাস্তাটা কঠিন না সহজ? বহু কঠিন। এই কঠিন রাস্তা আপনি আমাকে পার হতে হবে, নবীজি বলেন। তবে এই কঠিন রাস্তা সকলের জন্য কঠিন হবে না। আমার উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা ছিল, যারা নেককার ছিল, যারা পরকালকে বিশ্বাস করত, এরা কিভাবে পার হবে? নবীজি বলেন এরা পার হবে হলো আল মুমিনু আলাইহা। কিন্তু মুমিন বান্দা যারা ছিল, আল্লাহকে যারা বিশ্বাস করত, আখিরাত বলে যারা বিশ্বাস করত, তারা কাত্তরফিন চোখের পলকে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। কাত্তরফিন, তরফুন অর্থ হলো চোখের পলক, চোখ বন্ধ আর খুলতে যতক্ষণ সময় লাগে। নবীজি বলেন এত কঠিন একটা রাস্তা, যেখানে চলতে গেলে চলা যায় না, হাঁটতে গেলে হাঁটা যায় না, আংটা লাগাইলে তাকে টান দিয়া ফালাই দিব। এখানে খাড়া যুক্ত থাকে, ফাও দেওয়া যায় না, ফার মধ্যে গেঁথতে যায়। এত বিশাল একটা কঠিন রাস্তা, একটা সেতু আল্লাহ বানাবেন জাহান্নামের উপরে। ওই সেতুটা যারা ইমানদার ছিল, দুনিয়াতে মুমিন বান্দা ছিল, তারা চোখের পলকে পার হয়ে যাবে। এরপরে হলো ওয়াল বারকুন, বিজলির মতো পার হয়ে যাবে। এরপরে হলো ওয়াকার রিহ, বাতাসের গতিতে পার হয়ে যাবে আরেক দল উম্মত। ওয়াকাল জাউইদুল খাইল, আরেক দল মানুষ শক্তিশালী ঘোড়া যেভাবে দৌড়ে দৌড়ে পার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একদল উম্মত নবীজির ঘোড়া যেভাবে শক্তিশালী দৌড়ায়, তাদের মতো দৌড়াইয়া নবীর উম্মতরা এই ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। এরপরে নবী বলেন ওয়ার রিকাব, মানুষ বাহন যা করে, বাহন যা চড়ে। আগের যুগের বাহন ছিল কচ্ছপ, ঘোড়া, এই ধরনের বাহন ছিল, উট ছিল বাহন। কিন্তু এখনের যুগের বাহন কি? এখনের যুগের বাহন হলো আপনার বাইসাইকেল, এখনের যুগের বাহন হলো আপনার ইয়ামা, সুজুকি, মোটর সাইকেল, ফাজারু, এই ধরনের গাড়ি নারী বাহন। এখন তো আধুনিক যুগ। তো নবীজি লাস্টে এমন একটা শব্দ বললেন যে আরেক দল উম্মত এরা পার হবে, কি পার হবে? ওয়ার রিকাব, এরা পার হবে আরোহিত অবস্থায়। কি দিয়া পার হবে নবী বলেন না, কোন জিনিস দিয়া পার হবে আগে বলেছেন। বাতাসের গতিতে কেউ পার হবে, এরপরে বলেছেন কেউ বিজলির গতিতে পার হবে, এরপরে বলেছেন কেউ পার হয়ে যাবে শক্তিশালী ঘোড়ার মতো, এরপরে বলেন কেউ আরোহিত অবস্থায় পার হয়ে যাবে। এখন কোনটা দিয়া পার হবে এটা বলেন নাই, এরা পার ওই যাইব গিয়া। এরপরে বলেন কাতাজিহিন মুসলিমুন, মুমিন মুন্দারা যারা, এদেরকে এই কাঁটাগুলা টাইন্না এই ফুল থেকে লামাইতে পারবে না। তবে মাহদুসুন ওয়া মাকরুসুন ফি নারি জাহান্নাম হাত্তা ইয়ামুরু আখিরুহুম ইস্তাহাবু সাহবাব। তবে কিছু কিছু মুমিন ছিল, মানে ইমান ছিল কিন্তু দুর্বল ইমান ছিল, ইমান ছিল পরিপূর্ণ, আখিরাতের প্রতি ইমান ছিল না, আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ ইমান ছিল না। ওই ধরনের যুলুক যারা, তাদেরকে মাঝে মাঝে শরীরের মধ্যে জাহান্নামের আগুন দহন করে ফেলবে। খাটায় গুতা মারবো, ওই যে খাটা ছিল, খাটায় গুতা মারবে, এই তার আক্রান্ত অবস্থা, সে আস্তে আস্তে এরপরও পার হয়ে যাবে। এরপরে নবীজি আরেক হাদিস শরীফের মধ্যে বলেন যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়েছিল, ওই বেশি বেশি দুরূদ শরীফ বলা যারা ফুল সিরাত যখন পার হবে, তাদেরকে কাঁটাগুলো টান দেওয়া যখন জমিনে ফালাই দিতে চাইবে, ওই জাহান্নামে ফালাই দিতে চাইবে, দুরূদ শরীফ সেদিন তাদের সাথী হইয়া, সুপারিশ হইয়া, সেদিন দুরূদ শরীফ তাদেরকে ওই ফুল সিরাতের ফুলের সাথে লটকায় দিবে, পড়তে দিবে না। দুরূদ শরীফ তাদেরকে ওই ফুল সিরাতের ফুলের মধ্যে লটকায় দিবে,
সে আর জাহান্নামে পড়বে না, আবার কষ্ট করে উঠবে, আস্তে আস্তে যাইবে। এভাবে দুরূদ শরীফ যত জায়গায় ফিসলা পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম হবে। দুরূদ শরীফ তাকে আটকায়া আটকায়া আস্তে আস্তে পাহারা দিয়া দিয়া জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। এরপরে নবীজি বলেন, সর্বশেষ যেই লোকটা ওই ফুলসিরাতটা পার হবে, তার অবস্থা হলো তার শরীরে অনেক জায়গায় আক্রান্ত থাকবো। এখানে খাড়ার আক্রান্ত, এখানে জাহান্নামের আগুনে আক্রান্ত, এভাবে সমস্ত শরীর আক্রান্ত হইয়া আস্তে আস্তে ঘুরে ঘুরে কোনো মন্তে গিয়া এই সিরাতটা, ওই ফুলসিরাতের ফুলটা কোনো মন্তে ঘুরে গিয়া সে জান্নাতের মধ্যে পড়ে যাবে। দেখেন কত কষ্ট। তাইলে এই ফুল সিরাত এর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। কাল হাসরের ময়দানে আমরা সিরাত পার হতে হবে, সেতু পার হতে হবে। এরপরে হলো যারা নেককার উম্মত থাকবে, নবীজি তাদেরকে আরেকটা কাজ করবেন। হাসরের ময়দানে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, বেশি অত্যন্ত তৃষ্ণার্ত। নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালের একটা, আপনি যে বললেন যে আমি পরকালের প্রতি বিশ্বাস করি, এটা কিন্তু ওই কথার মধ্যে শেষ না, আরো অনেক কথা এখানের মধ্যে লুকায়িত আছে, এগুলার হয়তো বিশ্বাস করতে হবে। হাউজ মানে নবীজি কাউসার পান করাবেন, কাউসারের পানি পান করাবেন। এই কাউসারের পানি পান করাইলে আর মানুষের তৃষ্ণা লাগবে না। একবার যদি পান করে আর হাসরে আর কোনো তৃষ্ণা নাই। এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করবেন, নবীজি তার উম্মতকে পান করাবেন। এরপর হলো 7 নম্বর হলো জান্নাত অথবা জাহান্নাম। এই ফুলসিরাতের ফুল ফাইর হইয়া মানুষ, যারা ফাইর হইতে পারবো তারা যাইব জান্নাতে, আর যারা ফাইর হইতে পারবো না তারা যাইব জাহান্নামের মধ্যে। এখন দুই ভাগ, কেউ চলে গেছে জান্নাতে, কেউ চলে গেছে জাহান্নামে, শেষ। সপ্তম এটা গেল। 8ম নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা যখন জান্নাতে চলে যাবে, তখন স্বয়ং রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দেখা দেবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। পরকাল জগতের এই 8টা জায়গায় আমাদেরকে যেতে হবে। 1 নম্বর হলো খবর, 2 নম্বর হলো আমাদের হাসর, 3 নম্বর হলো আমাদের ফুলসিরাত, 4 নম্বর হলো আমাদের পুনরুত্থান হতে হবে। হাউজে কাউসার আমরা পাবো, তারপর আমরা জান্নাত অথবা জাহান্নামের মধ্যে চলে যাব। যারা জান্নাতের মধ্যে চলে যাব আল্লাহর সাক্ষাৎ পাবো, আর যারা জাহান্নামের মধ্যে চলে যাব, জাহান্নামে গিয়া কি বলবে এগুলো অন্যদিন জাহান্নামের আলোচনার দিন বলবো। আজকে শুধু পরকালে কি বিষয় আমাদেরকে বিশ্বাস করতে হবে সেই পয়েন্টগুলো বললাম। ওয়াজ কিন্তু প্রত্যেকটা পয়েন্টে একজুম্মা করা যাবে, প্রত্যেকটা পয়েন্টের উপর একজুম্মা আলোচনা করা যাবে, শেষ হবে না। 8ম নাম্বার হলো মানুষ যারা জান্নাতে চলে যাবে তারা স্বয়ং আল্লাহকে দেখতে পাবে। মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে সমস্ত নাজ নিয়ামত পাইবে, সব কিছু পাইবে, চাওয়া মাত্রই পাইবে, মনে যা চায় তা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমি যে ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দিয়েছিলাম সব কি পেয়েছ? তখন জান্নাতীরা বলবে, হায় আল্লাহ, আপনি যে ওয়াদা দিয়েছিলেন, যা বলেছিলেন তা তো পেয়েছি, তার চাইতে আরো বিশাল পেয়েছি, তার চেয়ে আরো অনেক বেশি পেয়েছি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ডুবকেই বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ আমাদেরকে যেই জায়গার ওয়াদা দিয়েছিলেন সেই জায়গায় আনছেন। তখন একদল মানুষ কথা বলবে না। যারা আলেম ওলামা থাকবে, হক্কানি রব্বানি আলেম ওলামা বলবে, না রব্বুল আলামিন আরো কিছু বাকি রয়েছে। সমস্ত জান্নাতীরা বলবে, কি বাকি রয়েছে? আমরা তো সব পাইলাম, আল্লাহ দুনিয়াতে যা কিছু বলেছেন তা পেয়েছি, তার চাইতে আরো বিশাল পেয়েছি। কিন্তু আলিম ওলামা বলবেন, না আল্লাহ আরো কিছু বাকি রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি রয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবেন, আলিম উলামারা বলবে, রব্বুল আলামিন আর একটা জিনিস সবচাইতে বড় নিয়ামত রয়ে গেছে, সেটা হলো তুমি রবকে আগে দেখতে হবে। যেই রবকে আমরা না দেখে বিশ্বাস করে দুনিয়াতে সেই রবের সন্তুষ্টির জন্য এই শীতের সময় ফজরের নামাজ পড়েছি, তুমি রবকে না দেখে তোমার হুকুম আহকাম মেনেছি, কত কষ্ট করেছি দুনিয়ার জগতে, তোমার হাবিবের হুকুম মেনেছি, তরিকায় চলেছি, এত কষ্ট করেছি, কিন্তু তুমি রবকে তো দেখতে পারলাম না। তোমার কথা মেনে যেতগুলা ওয়াদা আপনি দিয়েছিলেন সবগুলা আমরা আদায় করে দুনিয়ার জগৎ শেষ করে পরজগতে আসলাম, পরজগতে সবগুলা গাঁটি ফাড়ি দিয়া আমরা জান্নাতে ঢুকে গেলাম। জান্নাতের যে ওয়াদা আপনি করেছেন সমস্ত ওয়াদা পেয়েছি, কিন্তু আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো তুমি রবকে আমরা দেখতে হবে। আলেম উলামারা যখন বলবে,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি তোমাদেরকে সেই নিয়ামতটা দিব। এটা হলো জান্নাতের সর্বোৎকৃষ্ট নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে তার নিয়ামত দিবেন, তার দর্শন দিবেন, প্রতি জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠের মধ্যে, এটা হয় জান্নাতের বাজার, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জান্নাতের বাজার। ওই বাজারের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে মাঠের মধ্যে ঢুকানো হবে। সমস্ত জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমাবারে একবার দেখা দিবেন। মানুষ যখন রব্বুল আলামিনকে দেখবে, সেদিন দেখেই বেহুশ হয়ে, অচেতন হয়ে হাজার হাজার বছর ঘুমাইয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা নাযিরা। হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, উজ্জ্বল চেহারা যারা হবে, যারা জান্নাতি হবে, তারা সরাসরি ইলা রব্বিহা নাযিরা, তারা তার রবকে সরাসরি সেই দিন দেখতে পাবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন কিভাবে দেখবে, দেখার ধরনটা হলো পূর্ণিমার চাঁদ দেখতে যেমন রাতের বেলায় কোনো অসুবিধা হয় না, স্পষ্ট দেখা যায়, সেখানে কোনো বাধা বিপত্তি নাই, ঠিক তদ্রূপভাবে হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্টভাবে দেখতে পাবে। আর তার রবকে দেখে তার প্রেমে বিভোর হইয়া হাজার হাজার বছর রবকে দেখিয়া ঘুমিয়াই থাকবে, অচেতন অবস্থায় পড়ে থাকবে। সেই রবকে দেখতে চাই কি চাই না? আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরকালের জীবনটাকে সহজ করে দেন। আর একটা দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাবটা আপনি সহজ করে দিয়েন। হিসাবটা যদি সহজ হয় আর কিচ্ছু লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন সহজেই আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিসাবকে সহজ করে দেন, পরকালের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি